বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই শিরোনাম। চমক দেখাতে চলেছে আওয়ামী লীগ। দিল্লি থেকে শেখ হাসিনার ফেরার বার্তা, টার্গেট জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। এরপরে বিএনপির কার্যালয় ভাঙচুর, উত্তেজনা। সংগঠিত হতে শুরু করেছে আওয়ামী লীগ। ভয় কাটিয়ে পথে নামছে। বাংলাদেশের খেলা ঘুরিয়ে দিতে রাজধানী ঢাকায় মিছিল আওয়ামী লীগের। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান। এদিকে লেগে গেছে জামায়াত ও বিএনপি, পাল্টাপাল্টে উত্তেজনা তুঙ্গে। এবং সবশেষে জানিয়ে দিব, সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য, সতর্কতা তারেক রহমানের। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। দিল্লি থেকে শেখ হাসিনার ঘুরে দাঁড়ানোর বার্তা, বিকল্প শক্তি নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা আঁকছে আওয়ামী লীগ। জানুয়ারির শেষ দিকে প্রাথমিকভাবে স্বল্প পরিসরে দেশের অভ্যন্তরে থাকা নেতাকর্মীদের রাজপথে নামানোর চিন্তা রয়েছে দলটির। ধাপে ধাপে গিয়ে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে চূড়ান্তভাবে সংগঠিত হয়ে রাজপথে নামার পরিকল্পনা রয়েছে ক্ষমতাচ্যুত এই দলটির। ওই দিন রাজপথে তারা 2006 সালের 28 অক্টোবরের মতো একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে অন্য কেউ ক্ষমতা নিতে অনেকটা বাধ্য হয়। ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ও মনোবল বাড়ানোর জন্য এই বার্তা ছড়িয়ে দিতে দলটির শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায় এবং মধ্যম সারির একাধিক নেতার সাথে আলাপকালে এ তথ্য জানা গেছে। ঢাকার তৃণমূল পর্যায়ের এক নেতা আলাপকালে বলেন, আওয়ামী লীগ সরাসরি ক্ষমতায় আসবে এমন ভাবনা দলের শীর্ষ পর্যায়ের কারোর মধ্যে এখন আর নেই। তবে ছাত্ররাও ক্ষমতায় থাকতে পারবে না, সেই পরিস্থিতি তৈরির জন্য কাজ করতে চলেছে। জানুয়ারির শেষ দিকে এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে এরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তখন দেখতে পাবেন অন্য কেউ ক্ষমতা দখল করে আছে। এরপরই যে নির্বাচন হবে, ওই নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতা ফিরে পাবে, এমন আশা দৃঢ়ভাবে তৈরি করা হচ্ছে। যুবলীগের এক কেন্দ্রীয় নেতা ও প্রতিবেদককে বলেন, মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, হিন্দুদের উপর হামলা, নির্যাতন ও বাড়িঘর ভাঙচুর। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন ও ভাঙচুর সহ বিভিন্ন ইস্যুতে সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে নামার জন্য এখন প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটকে কার্যকর, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার জন্য সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা আত্মগোপনে থেকে কাজ করছেন। বিএনপি কার্যালয় ভাঙচুর। মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার পাথুরিয়ার পাড় বিএনপির স্থানীয় কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গভীর রাতে ঘটনা ঘটানো হয়। এ সময় দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে লাগানো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয় সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারের ছবি সম্বলিত সকল ব্যানার, পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা। অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ 17 বছর পরে নতুন করে পাথুরিয়ার পাড়ে বিএনপির নতুন কার্যালয় স্থাপন করা হয়, কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কে বা কারা ওই কার্যালয়টি ভাঙচুর করে পালিয়ে যায়। সোমবার সকালে স্থানীয় বিএনপির কর্মী সমর্থকরা দেখতে পান কার্যালয়টি ভাঙচুর শেষে পাশের হাইওয়ে সড়কের পাশে টানানো সকল ব্যানার, ফেস্টুনগুলো ভেঙে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে ডাসার বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার জানান, রাতের আধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সঠিক বলতে পারবো না, তবে অফিস ভাঙচুর ঘটনায় নিন্দা জানাই। রাজধানী ঢাকায় মিছিল করল আওয়ামী লীগ, উঠল মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তুমুল স্লোগান, ফের সমর্থন বেড়েই চলেছে হাসিনার প্রতি। ঢাকার ধানমন্ডিতে মিছিল করেছে আওয়ামী লীগ। মিছিলে ছাত্র যুবকদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। ওই মিছিল থেকে আওয়াজ উঠেছে, ইউনূসের অবৈধ সরকার মানছি না, মানব না। শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনেও স্লোগান ওঠে। ওই মিছিলের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি ফের সংগঠিত
হয়ে উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগ। 5 অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দিয়ে দেশ ছাড়া এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর আওয়ামী লীগের সরকারের পতন হতেই শুরু হয় ব্যাপক ধরপাকড়, গ্রেফতারি। আওয়ামী লীগের সদর দফতরে হামলা, আগুন লাগিয়ে দেওয়া হয়। একাধিক আওয়ামী লীগের নেতাকে হত্যার অভিযোগও উঠেছে। তবে এই মিছিলের পর অনেকের মনে প্রশ্ন, ভয় কাটিয়ে আবার কি পথে নামতে চাচ্ছে আওয়ামী লীগ? জামায়াতের বিবৃতি, পাল্টা জবাব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য ঘিরে বিবৃতি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতে ইসলামীর বিবৃতির পাল্টা জবাব দেয় দলটি। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তীব্র মন্তব্য করেন রুহুল কবির রিজভী। জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, খুব ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। ৭১ ও ৯০ এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সঙ্গে আতাত করে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে যাননি। ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো মুনাফিকি করা না। এরপর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। এদিন রাতেই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে রিজভীর বক্তব্যের জবাবে বলেন, রিজভী অবশ্যই অবগত আছেন ২০১৮ সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সঙ্গে মুনাফিকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। এরপরই জামায়াতে ইসলামীর বিবৃতির পাল্টা জবাব দেয় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি সংযুক্ত করে বলা হয়, ২০১৮ সালে নির্বাচনে জামায়াত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোট থেকে। সেই নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সঙ্গে জোট আর কার সঙ্গে মুনাফিকির কথা বললেন আমির? সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য, জানালো তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে ২০০০ মানুষকে হত্যা করেছে আর ৩০,০০০ মানুষকে রক্তাক্ত করেছে। বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত। এখন সামনে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য। সোমবার ৩০ ডিসেম্বর বিকেলে নীলফামারী জেলা সদরের লক্ষ্মীচাপা ইউনিয়নের দোবাছড়ি মাদ্রাসা মাঠে নিহত গোলাম রব্বানীর পরিবারকে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছে সেগুলোর বাস্তবায়নের সময় এসেছে। মানুষের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজন নির্বাচিত সরকারের। এজন্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে। তারেক রহমান বলেন, সাম্যের বাংলাদেশ গড়তে বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে। সামনের দিনগুলো হচ্ছে দেশ গড়ার। এই দেশকে গড়তে হলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি জনগণের দল, তাই জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায়। জনগণের সমর্থন না থাকলে বিএনপি এগিয়ে যেতে পারবে না। জনগণই বিএনপির মূল শক্তি। তিনি বলেন, স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে আমরা জনগণের সমর্থন নিয়ে আন্দোলন করেছি। বিএনপি দেশ ও জনগণের জন্য কাজ করতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও দেশের উন্নয়ন ও জনগণের জন্য একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে কাজ করবে বিএনপির নেতাকর্মীরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে ২০১৪ সালের জানুয়ারিতে র্যাবের ক্রসফায়ারে নিহত লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদ গোলাম রব্বানীর পরিবারকে ৬ লাখ টাকা দিয়ে নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।